আসসালামু আলাইকুম। আজকে বানাবো চিকেন পটল দরমা। এর জন্য মুরগির মাংসের বুকের অংশ একটু পানিতে সিদ্ধ দিয়েছি। এরপরে কিছু পটল নেব। পটলগুলো সুন্দর করে পরিষ্কার করে একটু চিড়ে ফাটিয়ে এরকমভাবে ভিতরের যে বিচিগুলো আছে সেগুলো বের করে সুন্দর করে রেডি করে নেব। নিয়ে সুন্দর করে ভালোভাবে ধুয়ে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপরে যে আমার চিকেনটা যে সিদ্ধ দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব। এবার এক প্যান বসিয়ে ওর ভিতর পানি দিয়ে পটলগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব। 5 মিনিট লাগবেই না, তার চেয়েও কম, 3-4 মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে। হালকা সিদ্ধ করে নেব। নিয়ে সেটা সুন্দর করে উঠিয়ে নিয়ে আবার পাত্রে বসিয়ে এর ভিতর তেল দিয়ে পেঁয়াজ কুচি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিব মরিচ কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দিব হালকা জিরা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটু আদা রসুন বাটা, তারপরে আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে মুরগির মাংসগুলো আমি জিরা করে রেখেছিলাম দিয়ে দেবো সেই মুরগির মাংসগুলো। সেগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে একটু করে হালকা একটু মোটামুটি যখন সেটাতে এসে তখন দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিব একটু মরিচ গুঁড়া, তারপরে দিব একটু ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে সুন্দর করে দেখো কত সুন্দর কালার আসছে। এরপরে দিয়ে দেবো এর ভিতরে একটু গরম মশলা পুরো দিয়ে তারপরে আমি দিয়ে দেবো সয়া সস দিয়ে দিয়েছি। এবার একটু দেবো টমেটো 3 চামচ পরিমাণ মতো সস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তেলে মোটামুটি একদম ক্রিস্পি হয় যেন এরকম করে ভেজে তুলছি। তারপরে এই পটলের ভিতর এবার যে পটলগুলো একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোর ভিতরে এই যে এভাবে করে সুন্দর করে একদম করে তারপরে আবার একটা কড়াইয়ে তেল বসিয়ে পেঁয়াজ কুচি সুন্দর করে দিয়ে একটু তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার একটু লবঙ্গ, তারপর দারুচিনি, একটু হালকা জিরা ফোড়ন আর একটু পানি দিয়ে সুন্দর করে সেগুলো সব কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে গ্রেভিটা আমি কষিয়ে নেব। একটু মরিচ গুঁড়ো দিয়েছি, মরিচ দিয়ে ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ততক্ষণ কষিয়ে ভালো মতো